যুক্তরাজ্য আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, কিন্তু এর অর্থ কি? ফিলিস্তিন একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র, তবে এতদিন পরে স্বীকৃতি কেন? ইউরোপের দেশগুলোর স্বীকৃতির তাৎপর্য বা প্রভাব কতটা, সে নিয়েও প্রশ্ন আছে। বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতিতে দখলদার ইসরায়েলের ওপর চাপ কতটা বাড়বে তা নিয়েও আছে সন্দেহ। গত জুলাইয়ে স্টারমার স্পষ্ট করে বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যদি যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিতে রাজি না হয় তবে ব্রিটেন দ্বি-রাষ্ট্র সমাধানের পথে হাঁটবে। আজ সেই প্রতিশ্রুতি পূর্ণ হলো। গাজায় ইসরায়েলি স্থল অভিযানে যে ভয়াবহ মানবিক বিপর্যয় ব্রিটেনকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। কিন্তু প্রশ্ন হলো, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মানে কি? ফিলিস্তিনকে অনেক দেশই স্বীকৃতি দিয়েছে, তাদের নিজস্ব কূটনৈতিক মিশন আছে, এমনকি অলিম্পিক সহ নানা খেলায় দেশটি অংশগ্রহণও করে। কিন্তু ফিলিস্তিনের নির্দিষ্ট কোনো সীমান্ত নেই, রাজধানী বা সেনাবাহিনীও নেই। পশ্চিম তীরে ইসরায়েলি দখল আর গাজায় চলমান যুদ্ধের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুরো ভূখণ্ড বা জনগণের ওপর নিয়ন্ত্রণও নেই। জাতিসংঘে পূর্ণ সদস্য পদও নেই। এমন পরিস্থিতিতে এই স্বীকৃতি মূলত প্রতীকী, বাস্তবে খুব বেশি পরিবর্তন না আনলেও এর নৈতিক ও রাজনৈতিক তাৎপর্য বিশাল। বাণিজ্যিক সম্ভাবনাও তৈরির সম্ভাবনা রয়েছে এই স্বীকৃতিতে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্যোগ বারবার পথ হারিয়েছে। দুই রাষ্ট্র সমাধান অনেকের কাছে অর্থহীন হয়ে উঠেছিল। ইউরোপের দেশগুলোর স্বীকৃতিতে কিছুটা অর্থ পাবে ফিলিস্তিন রাষ্ট্র। এছাড়া ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারির মতো পদক্ষেপ আসতে পারে। ফিলিস্তিনের সঙ্গেও সমতার ভিত্তিতে নতুন অংশীদারত্বের পথ খুলে দিতে পারে। তবে ব্রিটেনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, সন্ত্রাসীদের পুরস্কৃত করা হলো। আর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইতোমধ্যে যুক্তরাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। পূজাশ্রী ভদ্র, নাগরিক।